আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন এই আমার এই লার্ভাগুলো 1 মাসের মতো বয়স হয়ে গেছে। অনেক লার্ভা হয়ে গেছে। বিটল পোকার লার্ভা। আজকে আমি এখানে খাবার হিসেবে শুধুমাত্র পেঁপে দিয়ে রাখছি। এখন পুরাতন ট্রে থেকে আমার মাদারগুলোকে নতুন ট্রেতে স্থানান্তরিত করব, যার জন্য আমাকে প্রয়োজন হচ্ছে প্রথমত এই মাদারগুলোকে নতুন ট্রেতে নিয়ে যাওয়া। আমি প্রথমে মাদারগুলোকে নতুন ট্রেতে নিয়ে যাই। প্রথমে আমি আমার এই নতুন ট্রেগুলোতে আমি এখানে মাদার দেওয়া আছে। আমি মাদারগুলোকে প্রথমে সংগ্রহ করি, তারপরে আমি আপনাদেরকে এই বিটলের লার্ভা অথবা ডিম ডিম তো দেখা যায় না, কিন্তু লার্ভাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখান থেকে লার্ভাগুলো আমি দীর্ঘদিন পরে মাদারগুলোকে এক ট্রে থেকে অন্য ট্রেতে স্থানান্তর করতেছি। এখানে ডিম অলরেডি মাদার হয়ে ডিম অলরেডি লার্ভা হয়ে গেছে, খুব ছোটো ছোটো লার্ভা, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। নতুন ভিডিও করতেছি, যার জন্য আর কি একটুখানি আপনাদের সমস্যা হতে পারে। এর ভিতরে অনেক লার্ভা আছে ছোট ছোট, সেই লার্ভাগুলোকে আমরা আলাদা করব। আবার প্রথমত আমরা শুধুমাত্র এই মাদারগুলোকে স্থানান্তর করতেছি মাত্র। এই পর্যন্ত আমি আমার মাদারগুলোকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। অনেক ছোটো ছোটো মাদারও আছে এখানে, দেখেন 1 মাস হয়ে গেছে। আমি 1 মাস পর পর এগুলো দেখেন অনেকগুলো কী পরিমাণ লার্ভা এখানে দেখতে পাবেন। এইখানে এই পরিমাণ লার্ভা। আবার এই কার্টনের এই অবস্থানটা আমি এটা যদি আমি আলাদা করি, দেখেন কি পরিমাণ লার্ভা এখানে দেখতে পাচ্ছেন। শুধু একটা কার্টনে একটা চিপাতে একটা ফাঁকার মধ্যে এই যে এখান থেকে দেখেন আরো আরো অনেক। বিটল পোকা শৌখিন এবং খামারে যদি কেউ খামার করে তাদের জন্য অনেক উপকারী একটা পোকা। হাঁস মুরগির খাবারের জন্য আমরা অনলাইনে অনেক সময় দেখতে পাই হাঁস মুরগির খাবারের জন্য বিটল পোকার অনেক গুরুত্ব। না, এটা আগে পরিষ্কার করা হয়ে গেছে। এইভাবে করলে আসে, আমি এভাবে করে নেই আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আছে, হ্যাঁ এখানে এখানে দেখেন এদেরকে শুধু এখন আমার সবজি কাটার ওয়েস্টগুলো, আমার সবজির যে উচ্ছিষ্টগুলো আছে, আমি এগুলো শুধু এদেরকে খাবার হিসেবে দেব। দেখা যাবে আমার আমার সবজির কোনো ময়লা আমার পরিবেশের কোনো ধরনের ক্ষতি করবে না, এদের খাবার হিসেবে সেগুলো আমার হয়ে যাবে। এখানে পর্যাপ্ত পরিমাণ পোকা আমার এখান থেকে জন্ম নিয়েছে। আমি এগুলোকে অন্যত্র
সরিয়ে নিচ্ছি। এখন আমার এখানে আর লাগবে না। প্রত্যেকটা এর ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পরিমাণে, প্রচুর পরিমাণে আমার লার্ভা এখানে রয়ে গেছে। এখন শুধুমাত্র এদেরকে আমার খাবার দিতে হবে। প্রতিদিন একটু একটু করে পেঁপে অথবা অন্য অন্য সবজির উচ্ছিষ্টগুলো আমরা এখানে দিয়ে রাখি। ওরা ওদের নিজের মতো করে এগুলো খেয়ে নেয়। দেখানোর জন্য আমি আপনাদেরকে এটা দেখালাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।